চোখ বন্ধ করে একবার সূরা ফাতিহা পড়লে কি হয় এই সম্পর্কে ৯৯% মানুষ আমরা অনেকেই জানি না। বাবা, আপনি কি জানেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরাটা দিয়েছেন সেটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। যেই সূরাটার মাধ্যমে আপনি পৃথিবীর যেই কোনো মসজিদে যান, ইমাম সাহেবে যে প্রথম যে সূরাটা শুরু করে সেটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আজিম ও শান আমার আল্লাহ রেখে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যখন আসতো, হুজুর আমার পেটে ব্যথা, হুজুর আমার বড় সমস্যা, হুজুর আমার এইরকম পেটে ব্যথা বেদনা মাথা ঘুরাচ্ছে, তখন আমার নবী ওই ব্যক্তিকে সর্বপ্রথম যে সূরাটা পড়তেন সেই সূরাটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। তাহলে আমি আপনাকে বলবো এই সূরাটা কেন পড়তেন। একজন সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হুজুর আমরা প্রত্যেক সময় আমি আপনাকে দেখি যে আপনার কাছে যখন কেউ আসে অসুখ বিসুখ নিয়ে যখন আসে তখন আপনি প্রথমে যে সূরাটা পড়েন সেই সূরাটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহর হাবিব বিশ্বনবী তখন সাহাবীকে বললেন, সাহাবী তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে সূরাটা দিয়েছেন এই সূরাটা হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা। এই সূরাটা হলো আরোগ্য গোলাপের সূরা। এই সূরাটা পড়ে যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে যদি জারফুক করে আমার আল্লাহ এই সূরার বদলতে অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিবেন। এই সাহাবী এই সূরাটা এতটাই সম্মান এতটাই মর্যাদা তুমি জানো না। পৃথিবীর যেই কোনো মসজিদে যান, যেই কোনো মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়াবে সর্বপ্রথম যে সূরাটা পড়তে হয় সেটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাতুল ফাতিহার ভিতরে কি নাই আমার আল্লাহ সব কিছু এই সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন। গোটা কোরআনের ভিতরে আমার আল্লাহ যা কিছু বলেছেন একাই সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ তা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধু আমার চোখ বন্ধ করে আপনি যদি একবার সূরাতুল ফাতিহা যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যত বড় অসুস্থ থাকেন না কেন আমার আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। ও বন্ধু, আপনার বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে আপনি একবার সূরাতুল ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়ে বাচ্চার মাথার মাঝে যখন আপনি ফু দিবেন আপনার বাচ্চার কান্না আমার আল্লাহ বন্ধ করে দিবেন। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আমি আপনাকে বলবো চোখটা বন্ধ করে কিভাবে সূরাতুল ফাতিহাটা আপনি পড়বেন। আপনি মনে করেন উযু করে নেবেন, যে কোনো আমল যখন আপনি করবেন সর্বপ্রথম কি করতে হবে, উযু করে নেবেন। উযু করার পরে তখন আপনি ৩বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি সেই দুরূদটা আপনি পড়বেন। ৩বার দুরূদ পড়ার পরে তারপরে আপনি ইস্তিগফার আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুরূদ শরীফটা আপনি পড়বেন। পড়ার পরে বাবা আপনি চোখটা বন্ধ করে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরাটা সূরা পড়ার পর এইভাবে হাতের তালুতে ফু দিয়ে পুরাটা অঙ্গ মাসেহ করে ফেলবেন। আপনার পুরাটা শরীর আপনি মাসেহ করে ফেলবেন। আল্লাহ পাক এই সূরার উসিলা এই সূরার বদলতে আপনার শরীরে যত কঠিন আর জটিল রোগ থাকুক না কেন আমার আল্লাহ এই কঠিন জটিল রোগ থেকে আমার আল্লাহ আপনাকে আরোগ্য লাভ করাই দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমার এই আমলটা আপনি প্রত্যেক দিন আপনি করবেন। হয়তো ফজরের নামাজের পরে আপনি শুরু করবেন, ফজরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফেরানোর পরে তখন আপনি আমলটা আপনি করবেন। ৩বার ইস্তিগফার পড়বেন, ৩বার দুরূদ শরীফ পড়ার পরে চোখ বন্ধ করে সূরাতুল ফাতিহা পড়ে এইরকম ভাবে ফু দিয়ে সারাটা শরীর আপনি মাসহে করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কঠিন আর জটিল রোগ থাকুক না কেন আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ শেফা দান করে দিবেন। এই সূরাটা পড়বে, এটা দামি একটা সূরা।
এটা একটা মহা মূল্যবান একটা সূরা, এটা পড়বেন ইনশাআল্লাহ আপনি রোগ থেকে মুক্তি পাবেন। যত কঠিন রোগ হোক না কেন আমার আল্লাহ আপনাকে মুক্তির আরোগ্যতা লাভ করে দিবেন ইনশাআল্লাহ।